আসসালামু আলাইকুম। আজকে আমি মুরগির মাংস, তার জন্য আমি প্রথমে মুরগির মাংসটা করে নিব। এতটা আমি মাংস নিয়েছি। চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে নেব। চিকেনটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আমি অল্প কিছুটা নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম। পুরোটাকে আমি মেখে নিচ্ছি। নুনটা দিলে মাংসের ভিতরে নুনটা ভালোভাবে ঢুকে যায়। আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার আমি তেলটা দিয়ে দিব। আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, এবার আমি তেলটা দিয়ে দিচ্ছি। এতটা তেল আমি দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাক। আর আমি এতগুলো পেঁয়াজ কেটে নিয়েছি ছোট ছোট করে, এগুলো আমি তেলের উপরে দিয়ে দেব। প্রথমে আমি তেজপাতা দিয়ে দিচ্ছি। তেলটা আমার হয়ে গেছে, পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভালোভাবে লাল হয়ে যাক। পেঁয়াজটা আমার অনেক হয়ে এসছে। এবার আমি কিছুটা আদা রসুন দিয়ে দিব। ওই যে পেস্ট করে রেখেছিলাম, এই আদা রসুনটা আমি দিয়ে দিলাম। আদা রসুনটার গন্ধটা মরে যাবে, সেই জন্য আমি আদা রসুনটা আগেই দিয়ে দিলাম। এটাকে আমি ভালোভাবে কষে নেব। ভালোভাবে আমি কষে নিলাম এইটা। এবার আমি একটা টমেটো কেটে রেখেছিলাম, এটা আমি দিয়ে দিচ্ছি। লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে, গোলমরিচের গুঁড়ো একসঙ্গে আমি দিয়ে দিচ্ছি। এটাকে আমি ভালোভাবে কষে নেব।
মশলাটা তলায় লেগে যাবে না বলে আমি একটু পানি দিয়ে দিচ্ছি। তলায় লাগতে লেগেছিল, ওই জন্য আমি একটু পানি দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি। অল্প আমি একটু নুন দিয়ে দিচ্ছি। এর আগে আমি মাংসের সঙ্গে নুন মিশিয়ে নিয়েছিলাম, সেই জন্য আমি এতটা নুন দিয়ে দিলাম। মাংসটাকে আমি ভালো করে নেড়ে ছেড়ে ঢেকে দেব, কেন এর পানিটা বেরিয়ে যাবে ঢেকে দিতে পারে। এটা আমি ঢেকে দিচ্ছি মাংসটাকে। কত পানি বেরিয়েছে দেখুন। এই পানিতে ভালোভাবে মাংসটাকে আমি কষে নেব। এই যে অল্প আঁচ দিয়ে ঢেকে দিলে মাংস থেকে পানি বের হয়, ওই পানিতেই মাংসটা সিদ্ধ হয়ে যায়। আমি এতটা চিকেন মশলা নিচ্ছি, এটা আমি দিয়ে দিচ্ছি। এটা আমি দিয়ে দিলাম। এটা দিলে মাংসের গন্ধটা আর থাকে না। এটা আমি ভালোভাবে কষে নিব। এখন আমি একটু ঢেকে দিচ্ছি। দেখুন আমার চিকেন কষাটা হয়ে গেছে, খুব ভালোভাবে আমি করে নিলাম। এই যে এইভাবে করবেন, খুব ভালো লাগবে। এর সঙ্গে আমি মাংস কষাটা আমার হয়ে গেছে। এইভাবে আপনারা করে খেয়ে দেখবেন। লাইক, ফলো, কমেন্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।